পান আমাদের সংস্কৃতির একটি অন্যতম অংশ, কিন্তু এই পান কোথায় কিভাবে জন্মে এবং কীভাবেই বা সেটা আপনার হাত পর্যন্ত পৌঁছে চলুন দেখে নেই। পান যে কোনটা পরিপক্ক হয়েছে এটা কিভাবে বোঝেন আপনারা? কোন পর্যন্ত ভাঙতে হবে? উপরের দিকে তো নরম না? একটা হিসাব আছে, 5টা 7টা রাইখা ভাঙতে হয়, 5টা 6টা 7টা উপরের দিক দিয়ে। হ্যাঁ পান ধরলে কি বোঝা যায় মানে? হ্যাঁ, ধরলেও বোঝা যায়। কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি, তো আজকে সকালবেলায় ঝলমলে রোদ উঠেছে, জানি না কতক্ষণ থাকবে। কাকা এটা ভাঙার কি আপনি কি মোচড় দিচ্ছেন একটা? অফকোর্স। আচ্ছা, টান দেবেন না? না টান দিলে ভেঙে যাবে। আচ্ছা, গাছটা ভেঙে যেতে পারে এবং মানে নিচে নেমে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। একটা 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 আমি আমি দেখি, একটা দেখাবেন? অফকোর্স। এভাবে ধরে মোচড় দেবো না? পান কিন্তু স্বাস্থ্যের জন্য মানে হজমের জন্য পানের রসটা খুব ভালো, কিন্তু পানের সাথে আর যেসব উপাদান খাওয়া হয় একটাও ভালো না শরীরের জন্য, যেমন চুন, জর্দা, খয়ের, সুপারি, কোনোটাই শরীরের জন্য ভালো না। আরেকজন চলে এসছেন। খেলোয়াড় বাজার ভালো পাইছে। কি ভালো, কি অবস্থা? এটা আরেকটা বাগান, এখানে গাছের যত্ন নিচ্ছে কারিগররা। এই যে পাটখড়ি দিয়ে গাছগুলোকে, আগের পাটখড়িগুলো ফেলে দিয়ে নতুন পাটখড়ি দিচ্ছে সম্ভবত। পাটখড়ি যখন দেন সবগুলো খুলে ফেলেন একবারে? হ্যাঁ, মানে সব পুরনো পাটখড়ি ফেলে নতুনগুলো দেন না? মানে পুরানটা কিছু থাই, যেটা ভালো শক্ত আছে। হ্যাঁ, যেটা পোক্ত আছে শক্ত আছে ওইটা থাই। এরাইটাই নতুনই ভাঙা যায়। কতদিন থেকে আবার কতদিন পর চেঞ্জ করতে হবে আবার? 3 মাস। 3 মাস পরে। হ্যাঁ। গাছগুলোকে ওনারা নিচে নামিয়ে শন দিয়ে বেঁধে দিচ্ছেন এবং এই গাছগুলো আস্তে আস্তে বড় হবে এবং পাতা সংগ্রহ হবে। এই গাছগুলোকে যদি শক্ত সুতো দিয়ে বাঁধা হতো তাহলে গাছগুলো বড় হতে পারে না, তাই না দাদা? না না, বড় হতে পারে না। এই গাছগুলো যখন বড় হয় শনগুলো কি ছিঁড়ে যায় নাকি এর মধ্যে দিয়েই বড় হয়? না, ওই সন বাঁধা থাকে। শন বাঁধাই থাকে, এর মধ্যে দিয়ে বড় হয়। লতা কিরকম দামে বিক্রি হয়? লতা 20টা 30টা পান সহ হ্যাঁ, তারপর বিক্রি হয়। এটি ঠিক লতার দাম 100 টাকা, এরকম 4000 টাকা পুন। প্রতি পিস লতার দাম 5000 100 টাকা? বলেন কি? পাটখড়ির গোড়াগুলো সুচালো করে নেওয়া হয় যাতে পানের বরজে সহজে পুঁতে দেওয়া যায়। প্রথম পর্বের কাজ শেষ, এবার বাজারজাতকরণের জন্য পানগুলো প্যাকেজিংয়ের পালা।
কাকা পানির হিসাবটা একটু বলুন। পানির হিসাব এখানে কয়টা আপনার হাতে? 36টা, 9 ঘন্টা। 9 ঘন্টা। হুম, আর যেটা প্রচলিত যে হিসাব বিরা বা চলি, হ্যাঁ এই 9 ঘন্টাই হয় 100টি। অ্যাকচুয়ালি তো 36টা। হ্যাঁ, আর বিরা 72টা বিঘা। দুই চলিতে এক বিরা। হুম। প্রায়শই পান গোছাতে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, তবু যেন শেষ হতে চায় না পান চাষিদের কাজ। পঞ্চাশটা করে দিলে বোধহয় 3টা হবে না? 4টা হবে? 3টা হলেও বেশি হবে। পান প্যাকিং হচ্ছে এখানে। এটা এটা কি বলে কাকা, যেটা বাদছে না? খোতা। তাহলে 3টা খোতার বেশি হবে, প্রায় 4টার মতো হবে মনে হয়। নিচে দিয়ে নে। আজ এ পর্যন্তই। আবারও চলে আসবো অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ভিডিও নিয়ে।